সূত্র নিয়ে আলোচনা করছিলাম, সূত্র নিয়ে, সূত্র কখন কোনটা সূত্র হবে এই সূত্র নিয়ে আলোচনা করছিলাম। এই যে দেখো, তোমরা কি ছিলে বা দেখছো কেউ? আচ্ছা, এই যে দেখো ফর্মুলা, তোমাদের শীট তো তোমরা পাইছো প্রত্যেকে, তাই না? ছিলাম না? আচ্ছা, গুড, ঠিক আছে। আচ্ছা তাহলে, আচ্ছা এই যে এই প্রত্যেকটা যে আমাদের যে শীট এই অধ্যায়ের, এইটা তো প্রত্যেকের কাছে আছে, তাই না? সামনে আছে না? প্রত্যেকের সামনে আছে এইটা, শীটটা। আচ্ছা, ক্লাসগুলো, সুজন চন্দ্র, তুমি এই অধ্যায়ের এই যে যে রেভিনিউ অধ্যায়ের যে প্রথম যে বেসিক ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটার লিঙ্কটা দিয়ে দেবো আজকে। ওয়ালাইকুম আসসালাম নীলা। এই যে যে অধ্যায়ের বেসিক যে ক্লাসটা ছিল এবং প্রথম যে অঙ্কটা সমাধান করে দেখাইছিলাম, এই অঙ্কটার লিঙ্কটা দিয়ে দেবা তোমরা আজকেই। তারপরও আমি একটু আলোচনা করব। দেখো এই অধ্যায়ে এই যে 5 ধরনের অঙ্ক, এই যে যে অধ্যায়টা তোমরা করতেছো, একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় হচ্ছে 5 ধরনের অঙ্ক। এই 5 ধরনের অঙ্কের মধ্যে তোমাদের এই 2, 3 আর হচ্ছে 4 সম্পর্ক, 3 আর 4 এই দুটো পদ্ধতি, 3 আর 4 এরা দুইজন সম্পর্ক। আর 1 নম্বর আলাদাভাবে আসে 10 মার্কের জন্য। আর এইটা দিতেও পারে, নাও দিতে পারে, কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড এইটা দেয় না বলতে গেলেও, তারপর আমরা শিখব। আর কস্ট অফ রিকভারি মেথড এইটা হলো 4 মার্কের জন্য আসে, এইটা হলো 4 মার্কের জন্য আসে। ক্লিয়ার? তাহলে তোমাদের 5 ধরনের অঙ্ক করতে হবে এখান থেকে। 5 ধরনের অঙ্ক করতে হলে তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম নাম্বার পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড। এর গ্রস প্রফিট বের করতে বলবে এবং জার্নাল বের করতে বলবে, যা আমি পূর্বের আমার যে বেসিক ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করে দিছি। একটা বেসিক ক্লাস আছে এবং আর একটা ক্লাস করাইছি। এরপরে হচ্ছে কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড, এই 1 নাম্বারের সাথে কিছুটা সম্পর্ক। এইটা টাকা পাই হলো যত পার্সেন্ট কাজ হবে সেই পার্সেন্ট অনুসারে টাকা পাবে। আর কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথডে হচ্ছে কাজটা কমপ্লিট হবে, তারপরে গ্রস প্রফিট সে নির্ণয় করতে পারবে, তার আগে আর না। কিন্তু জার্নাল 1 নাম্বার এবং 2 নাম্বার যে জাবেদা সেম জাবেদা। এরপরে ইনস্টলমেন্ট সেলস মেথড, এইটা তুমি কিস্তিতে বিক্রয় করবা, সেই পণ্য, সেই বিক্রিত যে টাকাটা, সেই টাকাটা যদি সঠিক সময়ে আদায় না হয় তখন তুমি এই 4 নাম্বারের কাজ করবা, 4 নাম্বারের এন্ট্রি করতে বলে। তাহলে মোট কথা হচ্ছে 3 ইনস্টলমেন্ট সেলস মেথডের সাথে রিপ্রসেসড মার্চেন্ডাইজ সম্পর্ক। এরপরে কস্ট রিকভারি মেথড, এরপরে কি কস্ট রিকভারি মেথড, এটা সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতি। এরপরে এই যে একটা ছক দেখো, যদি তোমাদের পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথডে গ্রস প্রফিট বের করতে বলে একাধিক বছরের, তখন তোমরা সেম এই জিনিসগুলো মনে রাখবা। সেম পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড হলে সেম এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখো, তাহলে এইখানের থেকে যদি 10 মার্কস দেয় তাহলে অবশ্যই তোমরা পারবা। এরপরে দেখো জার্নাল এন্ট্রিজ, মোট হচ্ছে তোমাদের 5টা জার্নাল। এই কমপ্লিটেড কন্ট্যাক্ট পার্সেন্টেজ অফ কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথডের কয়টা জার্নাল? 5টা। এর মধ্যে সবসময় 4টে জাবেদা, প্রথমেই 4টে জাবেদা প্রথম হয়, আর লাস্টের একটা জাবেদা হয় যদি শেষ বছরের জাবেদা চাই। ধরো অঙ্কটা দুটো বছরে 2021 আর 2022 সালের অঙ্ক, যদি 22 সালের অঙ্ক চাই তাহলে মনে রাখবা এই যে শেষ বছরের জাবেদা এইটা হয়। যদি 21 সালের অঙ্ক হয় তাহলে এই জাবেদাটা আর হয় না। ক্লিয়ার? তাহলে আমাদের সব সময় 4টে জাবেদা হবে। যদি একটা জাবেদা কখন বেশি হবে, যদি শেষ বছরের জাবেদা চাই তখন এই জাবেদাটা বেশি দেব। এই যে সুন্দরভাবে লিখে দিছি।
এরপরে হচ্ছে এইখানে কিছু বিষয় আছে, এগুলো অঙ্ক করার সময় তোমরা অবশ্যই মানে দেখবা এগুলো ওয়ার্কিং করতে হয়, আমাদের এগুলো ওয়ার্কিং করতে হয়, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। এরপরে ব্যালেন্স শিট করতে বলতে পারে, ব্যালেন্স শিট করতে বলতে পারে। এই যে ব্যালেন্স শিট সেম আমি যেভাবে যা যা লিখছি সেম এইভাবে, খালি আমাদের টাকার অঙ্কগুলো বসাই দিলে অঙ্ক কমপ্লিট। তাহলে অবশ্যই তোমরা এইগুলো দেখবা। এরপরে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নোট দিয়ে দিছি, এই যে সেই নোটগুলো দেখবা। এরপরে হচ্ছে এরপরে ইনস্টলমেন্ট সেলস মেথডে তোমাদের মোট হচ্ছে জার্নাল হচ্ছে 6টা। দেখো প্রথম হচ্ছে আমাদের সেলসের কারণে মাঝে মাঝে ডাউন পেমেন্ট যদি না দেই তখন কি জাবেদা, আর যদি কিছু টাকা নগদ দিয়ে যাই তখন কি জাবেদা হবে। সেম এই জাবেদাগুলো যদি এক একটা অঙ্ক আমি তোমাদের শেষ করাই ক্লিয়ার, তোমরা বুঝবা না এর থেকে সহজ অঙ্ক নেই। ক্লিয়ার, কারণ আমি তোমাদের একটু পরিচয় করাই দিয়ে যাচ্ছি শুধু। এরপরে হচ্ছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস এই যে নোট দেয়া আছে এগুলো একটু পড়বা। এরপরে হচ্ছে রিপ্রসেসড, যেহেতু যে বললাম ইনস্টলমেন্ট সেলস মেথডের সাথে রিপ্রসেসড সম্পর্ক। এই যে এই জাবেদাগুলো যখন আমাদের পণ্যটা বিক্রি করব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাওয়ার জন্য, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা যদি না পাই তখন আমরা ফেরত নিয়ে আসবো, তখন এই ফেরতের এই কুলন জার্নাল হইতে পারে। এরপরে হচ্ছে দেখো কস্ট রিকভারি মেথড, কস্ট রিকভারি মেথড যদি বলে মনে রাখবা এই যে 1 2 3 4 5 এই 5টা কলাম অবশ্যই মনে রাখবা কি কি লিখছি। ক্লিয়ার, তাহলে এই গেল আমি সংক্ষিপ্তভাবে এই অধ্যায়ের পরিচয় দিয়ে গেলাম। আর যে ক্লাসটা আছে আজকে লিঙ্ক দিয়ে দেবেন, যারা যারা দেখো নাই বেসিক ক্লাসটা এবং দ্বিতীয় নম্বর ক্লাসটা অবশ্যই আজকে লিঙ্ক দেখে সুন্দরভাবে আজকে তোমরা দেখবা। আর আজকে আমি তোমাদের দ্বিতীয় নম্বরের অঙ্কটা করাবো, দ্বিতীয় নম্বরের অঙ্কটা আজকে আমি করাবো। কেন, প্রথম নম্বরের অঙ্কটা তোমরা ভিডিও দেখে শেষ করবা। এই প্রথম নম্বরের অঙ্কটা তোমরা যদি দ্বিতীয় নম্বরের অঙ্কটা বোঝো তাহলে প্রথম নম্বরের অঙ্কটাও তোমরা পারবা। আর যদি যারা প্রথম নম্বরের অঙ্কটা করছে আমার কাছে তাহলে দ্বিতীয় নম্বরের অঙ্কটা আজকে আমাদের কি সহজ মনে হবে, তাদের সহজ মনে হবে। তাহলে আজকে তোমাদের প্রবলেম 2 আমি করাবো। প্রবলেম 2 এটা 2015 সালে আইছিল, এনইউতে 2015 সালে আইছিল, একটু লিখে রাখতে পারো এনইউতে 2015 সালে আইছিল, কিন্তু এই রেকর্ডটা দেয়নি। আমি তোমাদের শিখানির জন্য এই রেকর্ডটা বেশি দিছি, এই রেকর্ডটা বেশি দিছি আমি তোমাদের শিখানোর জন্য। এই দুটো রেকর্ডে এই যে দুটো রেকর্ড এই দুটো রেকর্ডেই তোমাদের কত মার্ক দিয়েছে 10 মার্ক। এ আর বি আর সি হচ্ছে আমি তোমাদের তৈরি করে দিছি। ক্লিয়ার, তাহলে আমাদের একটু অঙ্কে আসি। দেখো আমাদের বলছে 1 মার্চের 1 তারিখ 2021 নাভানা কনস্ট্রাকশন কোম্পানি entered into a contract to build an apartment building, একটা বিল্ডিং কন্ট্রাক্ট নেছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দি বিল্ডিং উইল কস্ট 20 লক্ষ টাকা। অনুমান করা গেছে ওই যে বিল্ডিংটা কন্ট্রাক্ট নেছে ওই ওর মানে খরচ হবে কত, 20 লক্ষ টাকা খরচ হতে পারে। এখানে বলছে উইল টেক 3 years টু কমপ্লিট, কয় বছরের মধ্যে কমপ্লিট করবে, 3 বছরের মধ্যে কমপ্লিট করবে। দি কন্ট্রাক্ট প্রাইস 30 লক্ষ টাকা, কন্ট্রাক্ট প্রাইস কত টাকা নেছে, 30 লক্ষ টাকা কন্ট্রাক্ট প্রাইস নেছে। দি ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। দেখো আমাদের কি বলছিলাম, আমি তোমাদের হয়তোবা আগে শিখাইছি। দেখো এই যে কস্ট ইনকার টু ডেট, আমি বলছি তোমাদের পার্সেন্টেজ অফ কম্পিলেশন মেথডে 4টে জাবেদা হবে, আর যদি এই 15 সালের জাবেদা বলে তা আরেকটা বেশি হবে। তাহলে এই 4টে জাবেদার মধ্যে তোমাদের মনে রাখবা এই অঙ্কের মধ্যেই 3টে জাবেদা থাকে। যেমন এই কস্ট ইনকার টু ডেট এর জন্য একটা জাবেদা হবে, বিলিংস টু ডেট এর জন্য একটা জাবেদা হবে, কালেকশন টু ডেট এর জন্য একটা জাবেদা হবে। ক্লিয়ার, তোমরা এখন যেটা বলবো দেখো কস্ট ইনকার টু ডেট, একজন কন্ট্রাক্টর শুরুতে যে টাকাগুলো ব্যয় করে তাকে কস্ট ইনকার টু ডেট বা কস্ট টু ডেট বলে। 2013 সালে ছিল 6 লক্ষ টাকা, 2014 সালে ছিল 15,60,000। মনে রাখতে হবে এই 14 সালের টাকার মধ্যে 13 সালের টাকা অন্তর্ভুক্ত থাকে। কাজ করলি একটা বিল্ডিং করলি অনেকগুলো না। এরপরে 2015 সালের মধ্যে 14 সালের টাকাও আছে, 13 সালের টাকাও আছে।
এই কাজটা কমপ্লিট করতে অনুমান করছে 14 লাখ টাকা খরচ যাবে 13 সালে, আর 14 সালে 3,90,000, আর 15 সালে যাবেই না, কারণ এই সালে শেষ হয়ে যাবে কাজটা। এরপরে বিলিংস টু ডেট, তোমরা যে কাজগুলো করতেছো দিনাদারে বিল করবা, তখন 10,50,000 টাকা বিল করছো, এই সালে 21 লক্ষ টাকা বিল করছো। মনে রাখবা 14 সালের টাকার মধ্যে 13 সালের টাকা অন্তর্ভুক্ত, 15 সালের টাকার মধ্যে এই দুইটা সালের টাকা অন্তর্ভুক্ত। কালেকশন টু ডেট, দিনাদারের কাছ থেকে টাকা তোমরা কি করবা, গ্রহণ করবা। তাহলে 2013 সালে আদায় করছো 9,50,000, 14 সালে আদায় করছো 19,50,000 টাকার থেকে 9,50,000 বিয়োগ করে যা পাবা সেইটা, আর 27,50,000 আদায় করছো, তাই এই দুটো সালের টাকা বাদ দেওয়ার পরে রিকর্ডে বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট টু বি রিকগনাইজড ইচ ইয়ার। তুমি প্রতিটা বছরে কত টাকা গ্রোস প্রফিট পাইছো, গ্রোস প্রফিট নির্ণয় করো। তোমাকে রিকগনাইজড বলতে শনাক্তকরণ, মানে তুমি কত টাকা গ্রোস প্রফিট শনাক্ত করবা ইচ ইয়ার, প্রত্যেকটা বছর। ইউজিং পার্সেন্টেজ অফ কম্পিলেশন মেথড, এই যে কোন পদ্ধতি বলছে, পার্সেন্টেজ অফ কম্পিলেশন মেথড পদ্ধতিতে করতে বলছে। তাহলে রেকর্ড এ লেখো, সর্বপ্রথম একটু লেখো রেকর্ড এ। রেকর্ড এ লিখে আমার মতন একটা সেম একটা শর্টটান দাও। স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম। আমার মতন সুন্দর একটা শর্টটান দাও, আমার মতন। ডিটেলস 2013 টাকা টাকা, 2014 টাকা টাকা, 2015 টাকা টাকা। যদি তোমাদের দুটো সাল বলতো তাহলে এই দুটো হতো, যেহেতু 3টে সাল বলছে, ইচ ইয়ার বলছে, তাহলে আমাদের প্রত্যেকটা ইয়ারের জন্য আমরা ঘর রাখবো। ক্লিয়ার? এরকম একটা শর্টটান দাও। এরকম একটা শর্টটান দাও। শর্টটান দেওয়ার পরে আমাকে বলো যে হয়ে গেছে, একটু কমেন্টে জানায়ও। একটু কমেন্টে জানাও। আর ক্যালকুলেশনগুলো আমাকে কমেন্টে জানাবা, তাতে আমি যাতে তাড়াতাড়ি অঙ্কটা শেষ করতে পারি। তোমাদের কি কমপ্লিট? একটু কমেন্টে জানাও তো। নীলা, দুর্জয় নামে একটা ছেলে আছে, ওই দুর্জয়রে একটু অ্যাড করে দিও। দুর্জয় নামে একটা ছেলে আছে, ও আজকে পেমেন্ট করছে, ও আগের থেকে রেগুলার ক্লাস করছিল। দুর্জয়। আচ্ছা, তোমাদের শখ আঁকা কমপ্লিট? এরকম একটা শখ, সুন্দরভাবে একটা শখ টান দাও। উপরে লাগবা রেকর্ড এ ক্যালকুলেশন অফ গ্রোস প্রফিট টু বি রিকগনাইজড ইচ ইয়ার ইউজিং পার্সেন্টেজ অফ কম্পিলেশন মেথড। ক্লিয়ার? তাহলে সর্বপ্রথম লাগবা কন্ট্যাক্ট প্রাইস। সর্বপ্রথম লাগবা কন্ট্যাক্ট প্রাইস। কন্ট্যাক্ট প্রাইস, এই যে দেখো কন্ট্যাক্ট প্রাইস কত ছিল তোমরা বলো, 30 লক্ষ টাকা ছিল কন্ট্যাক্ট প্রাইস। ওয়ালাইকুম আসসালাম। কন্ট্যাক্ট প্রাইস ছিল 30 লক্ষ। এই যে যার যার ফাইনাল করে 30 লক্ষ টাকা লাগবা, যার যার ফাইনাল করে 30 লক্ষ টাকা লাগবা, যার যার ফাইনাল করে 30 লক্ষ টাকা লাগবা, যার যার ফাইনাল করে 30 লক্ষ টাকা লাগবা। ক্লিয়ার? যার যার ফাইনাল করে 30 লক্ষ। এরপরে লাগবা, এরপরে লাগবা লেস। লেস লেখার পরে লাগবা প্রথম একটা খরচ আছে, দেখো এই যে কস্ট ইনকার টু ডেট, এর অন্য একটা নাম আছে কস্ট টু ডেটও বলে অনেকে, মানে অনেক সময় লেখা থাকে। তাহলে প্রথম লাগবা কস্ট ইনকার টু ডেট। তাহলে কস্ট ইনকার টু ডেট লাগবা, কত কি লাগলে, কস্ট ইনকার টু ডেট, কস্ট ইনকার টু ডেট। তাহলে কস্ট ইনকার টু ডেট লেগে প্রথম করে টাকা দেবা, প্রথম করে যার যার প্রথম করে টাকা 6 লক্ষ। আর এর হচ্ছে কত, 15 লক্ষ, 15,60,000। আর এর হচ্ছে 21 লক্ষ, 21 লক্ষ।
কারো কোনো সমস্যা আছে এ পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে বলো? কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, কমপ্লিট। এরপরে কি করব দেখো, এই জায়গায় লেখো, এই যে আর একটা খরচ রয়েছে, এই যে আরো একটা খরচ রয়েছে, এই খরচটা লিখবো এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এইখানে লিখবো এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট লিখবো। এইটাও যার যার প্রথম করে টাকা, তাহলে প্রথম করে 14 লাখ লেখো, প্রথম করে 14 লাখ। এরপরে আছে 3,90,000 লেখো, এই ঘরে 3,90,000। এরপরে এই পাশে তো এইটা থাকবে না, কারণ এই বছরে শেষ হয়ে যাবে কাজ, শূন্য। ক্লিয়ার? কারো কোনো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো আমাকে। এখন প্রথম করে টান দেবা, প্রথম করে টান দাও, এক টান। এই যে একটা রয়েছে না, প্রথম করে যার যার প্রথম করে টান দাও। তাহলে এই যে 6 লক্ষ আর 14 লক্ষ যোগ করে যার যার ফাইনাল করে নাও। 6 লক্ষ আর 14 লক্ষ তাহলে কত হয়? 20 লক্ষ। 15,60,000, 15,60,000 আর আছে কত বলো? 3,90,000, তাহলে হলো 19,50,000। 19,50,000 লেখছো? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত একটু বলো আমাকে। কমেন্টে জানাও। আর এইটা হচ্ছে 21 লক্ষ। এর নাম দেখো, এর নাম আমার রুলসে, প্রত্যেকে আমার ফর্মুলাটা একটু ফলো করো, প্রত্যেকে আমার শিটটাই রুলসের পেজে চলে যাও। দেখো এর নাম কি দিছি আমরা, এর আগের অঙ্কটায় আমরা ফিরে যাই। দেখো এর নাম দিছি এস্টিমেটেড, এর নাম কি দিছি দেখো, এস্টিমেটেড টোটাল কস্ট নাম দিছি, এর নাম দিছিলাম এস্টিমেটেড টোটাল কস্ট। তাহলে এর নাম লেখো এস্টিমেটেড টোটাল কস্ট, এস্টিমেটেড টোটাল কস্ট। এই যে 20 লক্ষর নাম এস্টিমেটেড টোটাল কস্ট, 19,50,000 টাকার নাম হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট, 21 লক্ষ টাকার নাম হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট। এখন এর টান দাও, এইখানে টান দাও, আমার বিয়োগ ফলগুলো বলবা। এখন দেখো এই যে 30 লক্ষ, এর থেকে 20 লক্ষ টাকা বিয়োগ করো, 20 লক্ষ টাকা বিয়োগ করো। তাহলে এখানে পাবো কত আমরা? 10 লক্ষ। কত পাবো? 10 লক্ষ। দাও 10 লক্ষ। বিয়োগ ফলগুলো আমাকে বলবা একটু। তাহলে এইখানে 10 লক্ষ, এইখানে কত? 9,50,000 না 10,50,000, তাই না? 30 লক্ষ টাকার থেকে 19,50,000 চলে গেলি, তাহলে 10,50,000। এরপরে এইটা হচ্ছে 30 লক্ষ টাকাতে 9 লক্ষ। কমপ্লিট। এর নাম কি দেবা? এর নাম দেখো আমার শীটের সূত্রের পেজে যাও,
দেখো এর নাম দেশ হচ্ছে এস্টিমেটেড টোটাল গ্রস প্রফিট, এর নাম দেশ এস্টিমেটেড টোটাল গ্রস প্রফিট, এস্টিমেটেড টোটাল গ্রস প্রফিট। ক্লিয়ার? এরপরে এখন তোমরা এ টু জেড, এ টু জেড এই পাশের থেকে এই পাশ পর্যন্ত টেনে আটকাই দাও, দুই টান দিয়ে আর ক্লোজ করা লাগবে না, এইভাবে এইভাবে টেনে এ পাশের থেকে ওই পাশ পর্যন্ত টেনে দাও। এই যে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বলো একটু, কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এই যে এস্টিমেটেড টোটাল গ্রস প্রফিট পর্যন্ত আমরা বের করছি, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত বলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। এরপরে কি করবা? এরপরে যেহেতু আমাদের পদ্ধতির নাম হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, এই পদ্ধতি এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, এই পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, ধরো তুমি একটা কাজ কমপ্লিট করছো, এই কাজটা 2013 সালে কত পার্সেন্ট কমপ্লিট করছো সেই পার্সেন্টেজটা বের করতে হবে। 2014 সালে কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছো সেইটা বের করতে হবে। 2015 সালে কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছো সেইটা বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? কারণ কেন? কারণ পার্সেন্টেজ আকারে তোমাকে টাকা দেবে। 2013 সালে যে পার্সেন্টেজ 2013 সালে যে পার্সেন্টেজ কাজ করবা সেই অনুপাতে 13 সালে আদায় হবে, 14 সালের আদায়ও সেইভাবে হবে, 15 সালের টাকা আদায় হবে সেইভাবে। তাহলে একটু সূত্রটা লিখবো, দেখো দেখো শীটে তোমাদের লেখা আছে, লিখবা পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট ভাগ, এই যে এই সূত্রটা লিখবা। দেখো এই যে লক্ষ্য রাখো একটু, সূত্রটা লিখবা পার্সেন্টেজ অফ কমপ্লিশন টু ডেট সমান কস্ট ইনকার টু ডেট ভাগ হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট গুণ 100। এই সূত্রটা লেখো আগে। প্রত্যেকে এই সূত্রটা লেখো। এই সূত্রটা লেখো প্রত্যেকে। প্রত্যেকে এই সূত্রটা লেখো। লেখা হয়ে যাওয়ার পরে দেখো আজকে আমাদের কি লেখছো তুমি, কস্ট ইনকার টু ডেট। তাহলে আমি একটু সূত্রটা লিখি, একটু দেখো। সূত্রটা প্রথম কস্ট ইনকার টু ডেট কত দেয়া আছে? 6 লক্ষ। তোমরা আমাকে একটু পার্সেন্টেজ গুলো বলবা। 6 লক্ষ। তারপরে হচ্ছে ভাগ দেওয়া হচ্ছে কত? এস্টিমেটেড টোটাল কস্ট প্রথম দেয়া আছে 20 লক্ষ টাকা। একটু ভাগ দাও কত পার্সেন্ট হয় দেখো তো একটু। দেখো একটু কত হয়, কত পার্সেন্ট হয়েছে প্রথমটা তোমরা করো একটু। এই যে এইভাবে দেখো, এইটা এইটা এইভাবে করছিলাম সেম। প্রথমটায় কত? 30%। আমি আবারও একটু ট্রাই করি। কিউ কিউ ভাগ হচ্ছে
6 লক্ষ প্রথম, তারপরে হচ্ছে 20 লক্ষ, তারপর হচ্ছে গুণন 100। যাক, আমার ইরর আসতেছে, তোমরা করো। তাহলে প্রথমটাই 30%। হ্যাঁ, এরপরেরটাই কত হয়? সেম ভাবে করো, সেম ভাবে লেখো 15,60,000, 15,60,000, এইভাবে লেখো 15,60,000 হয়েছে। 15,60,000 ভাগ দেবা কত? 15,60,000 হয়ে গেছে তোমাদের? গুড, 80%। ঠিক আছে, 80% দিলাম, 80%। এরপরেটাই 100%। ক্লিয়ার? এরও টান দাও, এইটার মতন টান দিয়ে আটকাই দাও। ক্লিয়ার? এ পর্যন্ত টান দিয়ে আটকাই দাও এইভাবে। হয়েছে তোমাদের এ পর্যন্ত? কারো কোনো সমস্যা তো নাই? এই পার্সেন্টেজ বের করতে কারো কোনো প্রশ্ন আছে? আমাকে একটু বলো। এই যে পার্সেন্টেজ গুলো বের করছো, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এরপরে আসো একটু, এরপরে বের করবা, দেখো কি বের করবা? গ্রোস প্রফিট। এই যে দেখো, গ্রোস প্রফিট রিকগনাইজ টু ডেট, এর সূত্রটা কি দেখো একটু। যার যা শীট আছে সেটা একটু দেখো। এই যে দেখো, এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট গুণ হচ্ছে পার্সেন্টেজ অফ কম্পিলেশন টু ডেট। তাহলে কিভাবে বের করবা? এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট প্রথমটাই পাইছো কত? প্রথম পাইছো 10 লক্ষ। তাহলে তোমরা প্রথমবারে লিখতে পারো 10 লক্ষ গুণ 30%। উত্তরগুলো একটু বলো আমাকে। 10%, 10 লক্ষ গুণ 30%-এ কত টাকা হয়? দশ লক্ষ গুণ 30%, 3 লক্ষ। এরপরে হচ্ছে 10,50,000, 10,50,000 গুণ হচ্ছে 80%। কত হয় একটু 80%-এ? 8,40,000। আর এইটা তো সম্পূর্ণ এই 9 লক্ষ টাকাই ইনকাম হবে, কারণ 100%। তাহলে এইখানে 9 লক্ষ টাকাই দিয়ে দেবা। ক্লিয়ার? এরপরে দেখো, আমি একটু আগে বলছি এই কন্ট্রাক্টরের টাকা তুমি এই 13 সালের টাকা 13 সালে পাবা না। মনে রাখবা, এই সালের টাকা পাবা 14 সালে, 14 সালের টাকা পাবা 15 সালে, এইভাবে ভাগ ভাগ করে দেয়। এইভাবে কি করে দেয়? ভাগ ভাগ করে দেয়। তাহলে এখানে থেকে একটু লেস লাগবা, হচ্ছে লেস, এই লাইনটা একটু লাগবা, আমি বলতেছি। এই লাইনটা একটু লাগবা, লেস গ্রোস প্রফিট রিকগনাইজ টু ডেট ইন প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝো? কেউ কি বলতে পারবা প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝো? মানে পূর্বের বছরের গ্রোস প্রফিট বাদ যাবে, যে বছরে তুমি দাঁড়ায় থাকবা সেই বছরের আগের বছরের গ্রোস প্রফিট বাদ যাবে। তাহলে 13 সালের আগে কোন বছর ছিল? 13 সালের আগে ছিল 12 সাল। তাহলে মানে 13 সালের আগে 12 সাল ছিল, 12 সালের তো তথ্য দেয়া নাই। তাহলে সো এখানে কি লিখবা? নীল। ক্লিয়ার? এখানে কি লিখবা? নীল।
এরপরে এইটার নিচেই লাগবা 3 লক্ষ, এইটার নিচে লাগবা 3 লক্ষ। যেহেতু 14 সালে তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে 14 সালের আগের সাল কোনটা? 13 সাল। 13 সালের গ্রস প্রফিট 3 লক্ষ। এরপরে এইটাই করবা, এইটা আছে 8,40,000। তাহলে এইখানে লাগবে 8,40,000। তাহলে বিয়োগ করো এখনে, যার যার ঘরের নিচে টান দাও। এইটা এনে হবে না তো, যার যার ঘরের নিচে টান দাও। এখন এই ঘরে 3 লক্ষ, কারো কোনো সমস্যা আছে বলো? কারো কোনো সমস্যা আছে? 8,40,000 টাকার থেকে তাহলে থাকে কত? 5,40,000। এরপরে হয়ে গেল 6 লক্ষ। গুড। 6 লক্ষ না 60,000? 60,000। 60,000। এরে 2 টান দিয়ে ক্লোজ করে দাও, এরে 2 টান দিয়ে ক্লোজ করে দাও। এরে 2 টান দিয়ে ক্লোজ করে দাও। এইটা একটু নিচে নামবে, নামটা লিখতে আমার সমস্যা হবে। তাহলে এর নাম দেব কি বলো? এর নাম দেব হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজড ইসিআর। এর 2 টান দিয়ে ক্লোজ। অঙ্ক তোমাদের কমপ্লিট। এই যে রেকর্ড এ তোমাদের কমপ্লিট হলো। কারো কোনো সমস্যা আছে রেকর্ড এতে? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এর 2 টান দিয়ে ক্লোজ করে দাও। এরপর রেকর্ড বির জন্য জার্নাল চাইছে। দেখো 5 দ্য রিলেভেন্ট জার্নাল এন্ট্রিজ 2015 সালের জার্নাল চাইছে। তাহলে জার্নাল যদি 2015 সালের জার্নাল হয়, তাহলে একটু আগে বলছি শেষ বছরের জাবেদা চাইলে কয়টা জাবেদা হবে? তোমরা একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও শেষ বছরের জার্নাল চাইলে কয়টা জার্নাল হবে একটু বলো তোমরা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। কয়টা জাবেদা হবে বলো? কয়টা জাবেদা হবে কমেন্টে জানাও একটু। শেষ বছরের জার্নাল চাইছে, তাহলে কয়টা জাবেদা হবে? কয়টা? পাঁচটা জাবেদা হবে আজকে। তাহলে 5টা জাবেদার জন্য ছকটান দাও। 5টা জাবেদার জন্য তোমরা ছকটান দাও তাড়াতাড়ি। নাভানা কর্পোরেশন কোম্পানি জাবেদার জন্য ছকটান দাও। জাবেদার জন্য ছকটান দাও। তাহলে প্রথম হচ্ছে 2015, এই জায়গায় লাগবা 2015। যেহেতু কোনো ডেট নাই তাহলে ডিসেম্বরের 31। ডিসেম্বরের 31 দেবা প্রত্যেকটা। তাহলে প্রথম আমি বলছিলাম তোমাদের এই প্রশ্ন থেকে 3টে জাবেদা থাকবে। কস্ট ইনকার টু ডেটের প্রথম জাবেদা। তাহলে প্রথম জাবেদা লাগবা হচ্ছে কনস্ট্রাকশন শিট, সামনে নাও
লিখবা কনস্ট্রাকশন এক্সপেন্স, কনস্ট্রাকশন প্রসেস ডেবিট, লিখবা কনস্ট্রাকশন প্রসেস ডেবিট, ফার্স্ট ব্র্যাকেট দেবা। এই দেখো, তাহলে এই 21 লক্ষ টাকার থেকে 15,60,000 বিয়োগ করবা। কেন? কারণ এই 21 লক্ষ টাকার মধ্যে 13 আর 14 সালের টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে 13 সালের টাকা আবার 14 সালের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 15,60,000 যদি আমি 21 লক্ষ টাকা দিয়ে বাদ দেই, তাহলে আমাদের 15 সালের টাকা পেয়ে যাব। তাহলে একটু লেখো 21 লক্ষ বিয়োগ হচ্ছে 15,60,000, কমপ্লিট। তাহলে ডেবিট লেখো কত টাকা? 5,40,000 টাকা। আর ক্রেডিট লেখবা হচ্ছে এই যে প্রথম কাজটুক তোমরা করছো, এখানে ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে নগদ টাকা মানে ক্যাশ, তারপরে বিভিন্ন পাওনাদার জড়িত থাকে। এই কারণে জার্নালটা হবে ম্যাটেরিয়ালস ক্যাশ পেবল ইটিসি ক্রেডিট। ক্রেডিট লেখো, ক্রেডিট 5,40,000, 5,40,000 এর টু রেকর্ড লেখো। একটু টু রেকর্ড লিখে দাও। এই যে আমি যেটা লিখে দিছি সেইটা লিখবা টু রেকর্ড। টু রেকর্ড কমপ্লিট, শেষ প্রথম জার্নাল। তাহলে দেখো প্রথম যে তথ্যটা দেয়া থাকবে এইখানের থেকে একটা জার্নাল সৃষ্টি হলো। এই যে কস্ট ইনকার টু ডেট। এরপরে বিলস, বিলস কাকে করো? দিনাদার রে। তখন দিনাদারের জন্য একটা জাবেদা হবে দিনাদার। তখন কিসের জন্য? দিনাদারের জন্য। দিনাদারে আমরা বিলস করছি, তখন একটু দিনাদারের জন্য জাবেদার শর্টটান দাও। ডিসেম্বরের 31 হবে এই জার্নালটা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। আর ডিসেম্বরের 31 ক্লিয়ার। টাকাটা হবে কি বলো? একটু টাকাটা দেখো। বিল করছি এই যে 21 লক্ষ টাকা, এর মধ্যে 10,50,000 টাকা রয়েছে। বিল করছে কত? 21 লক্ষ টাকা। দেখো বিল, বিলিংস টু ডেট 21 লক্ষ টাকা বিল করা হয়েছে। কত টাকা বিল করা হয়েছে? 21 লক্ষ। ও সরি, ভুল বলছি, 14 সাল না তো, 30 লক্ষ। 30 লক্ষ টাকা বিল করা হয়েছে। তাহলে 15 সালের টাকার মধ্যে এই 21 লক্ষ টাকা রয়েছে। তাহলে একটু লেখো 30 লক্ষ, 30 লক্ষ মাইনাস 21 লক্ষ। তাহলে এইখানে টাকা দাও, বিয়োগ করলে হয় 9 লক্ষ। এইখানে ক্রেডিট লেখো 9 লক্ষ। ক্লিয়ার, শেষ। এরপরে আবার লেখো ডিসেম্বরের 31। এবার টাকা পাইছো, টাকা পাইছো। এই যে দেখো কালেকশন টু ডেট, কালেকশন করছো দিনাদারের কাছ থেকে। তখন কি করবা? ক্যাশ ডেবিট লিখবা। তখন হচ্ছে ক্যাশ ডেবিট। কত টাকা পাইছো? পাইছো হচ্ছে দেখো এই যে 27,50,000 টাকা পাইছো টোটাল। এর মধ্যে 19,50,000 রয়েছে। তাহলে ক্যাশের থেকে বাদ দেবা ওইখানে 27,50,000 মাইনাস 19,50,000। তাহলে থাকলো কত বলো? থাকলো হচ্ছে 8 লক্ষ টাকা। আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, কারণ ওর কাছ থেকে টাকা পাওয়া গেছে। ক্রেডিট ক্রেডিট 8 লক্ষ। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো সমস্যা তো নেই? টু রেকর্ড লাগবা, দিনাদারের কাছ থেকে আদায় করছে এই যে টু রেকর্ড, এইটা
টু রেকর্ড এটা লিখলাম, ক্লিয়ার, কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপরে হচ্ছে জাবেদা দেব কত টাকা লাভ হয়েছে। আজকে বলি লস হয় নাই অঙ্কটায়, আজকে লাভ হয়েছে। কিভাবে বুঝলাম? দেখো প্রথম নম্বরের যে অঙ্কটা প্রথম এই যে রেকর্ড এতে ছিল, কোনো জায়গায় লস তো হয় নাই। 3,05,40,000 এবং 15 সালে 60,000 টাকা লাভ আছে। এই কারণে আজকে লাভ হয়েছে। লাভ হইলে লাভের জাবেদা দেবা। দেখো কি দেবা একটু আমি বলতেছি, বুঝাই, দাঁড়াও 1 মিনিট। প্রথম এই যে তুমি কনস্ট্রাকশন ইন প্রসেস এই যে সম্পত্তি হিসেবে জার্নাল দিছো, এখন যেহেতু এই টাকাটা কালেকশন হয়ে গেছে সেহেতু এটা খরচ হয়ে যাবে। সেম এই 5,40,000 টাকা লেখো, কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট লেখা সেম এই 5,40,000 টাকা, সেম 5,40,000। এবং লাভ হয়েছে দেখো কনস্ট্রাকশন ইন প্রসেস এই সালে 60,000 টাকা লাভ হয়েছে, তখন এই 60,000 টাকা ডেবিট লেখো, এই 60,000 টাকা ডেবিট। এখন এই দুটো যোগফল এর রেভিনিউতে, লং টার্ম রেভিনিউতে ট্রান্সফার করব। কত টাকা? 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা কমপ্লিট। টু রেকর্ড এইটা লিখবা, ঠিক আছে, কারো কোনো সমস্যা তো নেই। এরপরে যে জার্নালটা দেব, এর আগে কখনো দেইনি, এর প্রথম মানে প্রথম যে অঙ্কটা আমরা করছিলাম ওই অঙ্কে ছিল না। এই অঙ্কটা দেব হচ্ছে যদি শেষ বছরের জার্নাল চাই, তাহলে আজকে চাইছে শেষ বছরের 15 সালের জার্নাল চাইছে বিধায় এই জার্নালটা বেশি হবে। তখন হবে বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট। এরপরে শুধু কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট, শুধু কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট, শুধু কনস্ট্রাকশন প্রসেস ডেবিট ক্রেডিট হলো। কয় লাখ টাকা কন্ট্রাক্ট ছিল বলো তো একটু? 30 লক্ষ টাকা লেখো একটু, 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা ডেবিট। আর এইখানেও লাগবা 30 লক্ষ টাকা ডেবিট ক্রেডিট। শেষ। কারো কোনো প্রশ্ন আছে বলো? কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? টু রেকর্ড লেখো, টু রেকর্ড কম্পিলেশন of the contract, complete। কারো কোনো প্রশ্ন আছে একটু কমেন্টে জানাও। এরপরে এই যে রেকর্ড সি, সি বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট টু বি রিকগনাইজড ইচ ইয়ার। তাহলে গ্রোস প্রফিট বের করতে হবে প্রত্যেক বছরের। কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড মনে রাখবা, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে প্রতি বছর গ্রোস প্রফিট হয় না। যে বছরে তোমাদের কাজ কমপ্লিট হবে শুধু সেই বছরের গ্রোস প্রফিট হবে। তাহলে তোমরা একটু এইরকম একটা সুন্দর একটা শর্টকাট দাও, শর্টকাট দাও এরকম একটা। শর্টকাট দাও। তাহলে প্রথম একটু লিখবো কন্ট্রাক্ট প্রাইস, একটু শর্টকাট দাও তোমরা।
একটু শর্টটান দাও, শর্টটান দিলে কমেন্টে জানাও। প্রথম বছরে নীল দেবা, কারণ লাস্ট বছরে দেবা কন্ট্রাক্ট প্রাইস ছিল 30 লক্ষ। মানে অনেকে বলতে পারো কেন এই দুটো নীল হলো, কারণ আমাদের এই যে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড বলছে এর বৈশিষ্ট্যটাই হচ্ছে শেষ বছরে যাই গ্রস প্রফিট হবে। এরপরে লাগবে লেস, লেস লেখছো, লেস লেগে লাগবা এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, লেস এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট এইটা লাগবা। এই কাজটা কমপ্লিট করতে শেষ হবে কত টাকা খরচ হবে? 21 লক্ষ কত, সরি কস্ট ইনকার্ড লাগবা, ভুল হয়েছে, কস্ট ইনকার্ড লাগবা, এটা কস্ট ইনকার্ড লাগবা, এটা এই জায়গায় লাগবা কস্ট, কস্ট ইনকার্ড টু ডেট লাগবা, কস্ট ইনকার্ড টু ডেট। তাহলে কত টাকা হয়েছে একটু বলো? 21 লক্ষ টাকা খরচ যাবে। তাহলে এই জায়গা থেকে 21 লক্ষ টাকা বাদ দেবা, শেষ বছরের থেকে 21 লক্ষ টাকা বাদ। তাহলে থাকলো কত বলো তো একটু তাড়াতাড়ি? 9 লক্ষ টাকা তাহলে লাভ। এরে দুই টান দিয়ে ক্লোজ করে দাও, এরে দুই টান দিয়ে ক্লোজ করো, শেষ। তাহলে তোমার পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডের কথা হলো বৈশিষ্ট্যটা মনে রাখবা, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের বৈশিষ্ট্যটা মনে রাখবা। সে শেষ বছরে যে লাভ চিহ্নিতকরণ করবে, এর কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো গ্রস প্রফিট সে চিহ্নিতকরণ করতে পারবে না। শেষ বছরের কাজ কমপ্লিট হবে, তারপরে গ্রস প্রফিট চিহ্নিতকরণ করবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে বলো একটু, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সবাই তো বসছো তো সুন্দরভাবে? কি অবস্থা বলো একটু তোমাদের?